সো হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা আজকে ডিসকাস করব আপনাদের ক্লাস 10 ম্যাথসের অনুশীলনী 1.4টা। তো দেখো, এই ম্যাথস অনুশীলনী 1.4টাতে কী দেওয়া আছে। তো বলছে প্রকৃত দীর্ঘ ভাগ প্রক্রিয়া না করে নিম্নের পরিমেয় সংখ্যাগুলোর দশমিক প্রসারণ সীমিত না অসীমিত বলো। তো এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি দশমিক প্রসারণ এটার বিষয় শিখব। এখন দশমিক প্রসারণ দুই প্রকার থাকে, একটা সীমিত, একটা অসীমিত। তো প্রথম এটা জেনে নিই, এরপরে আমরা অঙ্কটা করব। খুব ইজি চ্যাপ্টার আছে, খুব কম সময়ের মধ্যে তোমরা করতে পারবে। কিন্তু প্রথম জিনিসটা আমি বুঝিয়ে দিই। দেখো, দশমিক প্রসারণ দুই প্রকার, যেমনি এখনই বললাম, প্রশ্ন ছিল সীমিত আর অসীমিত। পৌনঃপুনিক, এটাকে অসীমিত বলতে পারো, বা পুরোপুরি বললে অসীমিত, পৌনঃপুনিক বলবে। তো দুই প্রকারই থাকে। এখন সীমিত কোনটা অসীমিত কোনটা কেমনে বুঝবো। দেখো, যদি মেনে নাও যে কোনো একটা সংখ্যা আছে, ধরে নাও কোনো একটা সংখ্যা আছে এক্স, ঠিক আছে, কোনো একটা সংখ্যা আছে এক্স। যখন তুমি এক্সকে পি বাই কিউ আকারে প্রকাশ করবে, পি বাই কিউ আকার মানে কি, মানে উপরে কিছু সংখ্যা থাকবে লব যাকে বলে, নিচেরটাকে হর বলে, উপর নিচে দুটো সংখ্যা থাকতে লাগবে, ঠিক আছে। আর যখন পি বাই কিউ আকারে এক্স বা যে কোনো সংখ্যা থাকে তাকে যখন প্রকাশ করবে, তখন যদি কিউ ইকুয়াল টু, কিউ মানে কি, কিউ মানে নিচেরটা, এর মানে ধরে নাও যদি আমি ধরে নাও 2 বাই যখন 8 লিখলাম, তো এখানে পি বাই কিউ আকারের সঙ্গে তুলনা করো, এর মানে এখানে 2 হচ্ছে পি আর কিউ হচ্ছে 8, ঠিক আছে, পি বাই কিউ আকার বুঝলে। কিন্তু এটাও একটা কন্ডিশন আছে, যে পি বি কিউ আকারে প্রকাশ করার পর যদি কিউ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার m রূপে থাকে। এখন কিউ ইকুয়াল টু, এখানে কিউ বলতে এখানে কে বোঝাচ্ছে, 8। তো তুমি 8কে কী করবে, নিচে যে সংখ্যা থাকবে না তাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবে। যেমনি 8কে যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো, তো 4 দুগুনি 8, হ্যাঁ, 2 দুগুনি 4, 2 একে 2, ঠিক আছে। এর মানে 2 ইন্টু 2 লিখতে পারো, বা তুমি 2 কিউব লিখে দিতে পারো, 2 2 3 বার থাকলে। তো দেখো, এটা 2 টু দি পাওয়ার n মানে কি, n মানে তোমরা বোঝোই ন্যাচারাল নাম্বার, আগের চ্যাপ্টারে বলেছিলাম প্রাকৃতিক সংখ্যা। তো যে কোনো একটা সংখ্যা আসলে এটা আর কি এই আকারে আসবে, 2 টু দি পাওয়ার n, মানে মাথায় কিছু থাকবে, কিছু না থাকলে মনে মনে 1 ধরবে উপরে, ঠিক আছে। আর ইন্টু এখানে 5 টু দি পাওয়ার m যদি থাকে, তো এখানে তো 5 টু দি পাওয়ার m মানে এখানে তো 5 নাই। এই যে 8কে প্রকাশ করলাম ধরে নাও এক্সাম্পল বোঝানোর জন্য। তো 5 যদি না থাকে কিছু, তখন তুমি এটায় 0 ধরলেও চলে, ঠিক আছে। 5 যদি মানে m এর মাথায় যদি কিছু না থাকে, m মানে এখানে অ্যাকচুয়ালি n ই, কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে 2 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার m, তো তোমরা এরকমই মনে রাখবে যে এই আকারটা, ঠিক আছে। তো এখানে 5 এর মাথায় যদি কিছু না থাকে তুমি 0 ধরে নেবে। আর 0 ধরলে এর অর্থ কী হয়, এর অর্থ কী হয়, আমরা জানি যে কোনো জিনিসের মাথায় 0 থাকলে 1 হয়। তো আমার 0 ধরলেও কোনো এখানে আসে যায় না, ঠিক আছে। আল্টিমেটলি এটা পূরণ করবে তো আবার তোমার 2 3 বারই আসবে, ঠিক আছে। তো জিনিসটা বুঝেছো, যে কিউ আকারটা দেখতে আছে। এখন আমরা যদি অঙ্ক করি ভালো, মানে যদি এই আকার হয় না, তখন এটা হবে কি হবে, এটা সীমিত হবে। আর যদি এই আকার না হয়, তো কি হবে, অসীমিত হবে। এখন এই আকার বলতে কি, এটা কি জোড়া থাকবে সবসময়। এখনই দেখলে তোমরা এখানে খালি 2 ছিল, 5 ছিল না। তো 5 না থাকলে 0 ধরবো। এরকম হতে পারে কোনোটায়, যেমনি আমি যদি এখানে 15 ধরতাম, তো 15 ধরলে তো 3 5 15, ঠিক আছে, 3 5 15, 5 একে 5। তো তখন কি হতো, তখন তোমার 3 একটা নতুন আসা যাচ্ছে, এখানে কি 3 আছে নাকি, না। তখন এটা কি হতো, এটা সীমিত হতো না, সীমিত না হলে এটা কি হতো, অসীমিত হতো, ঠিক আছে। তো এটা মনে রাখবে যে এই দুটোটার মধ্যে যে কোনো একটা থাকলে হবে, বা দুটোটা থাকলে হবে। কিন্তু এটা ছাড়া যদি অন্য কিছু থাকে, যেমন এখানে 3 আছে, তো এটা কি হবে, অসীমিত ক্যাটাগরি চলে যাবে। এখন চলো আমরা অঙ্কটা করি। এখন দেখো ফ্রেন্ডস, 1 নম্বর অঙ্কটা ছিল 13/31 25, এর মানে এটা পি, এটা কিউ। তো আমরা এখানে দেখেছিলাম যে দশমিক প্রসারণ সীমিত আর অসীমিত বোঝার জন্য তোমরা কিউ ইকুয়াল টু এই ফর্মে আছে না, দেখবে কিউ মানে নিচেরটা। তো এখন কিউ এর জায়গায় এখানে কি আছে, 31 25 মানে 3125। তো এটাকে কি করলাম, মৌলিক উৎপাদক বিশ্লেষণে ভাঙলাম। তো দেখো, এটা 5 দিয়ে গেছে, 5 6 30, 1 রইলো 12, 5 2 10, 11 12, 2 রইলো 5 7 25। আই থিঙ্ক এটা তোমরা বুঝেছো। তো এটা ভাঙার পর তুমি কি দেখলে, তুমি দেখবে যে যেহেতু তুমি লিখবে সিন্স, ঠিক আছে, অতএব এর উল্টাটা হয় যেহেতু। যেহেতু 3125 মানে এটা কিউ ছিল, তো তো যেহেতু 31 25কে তুমি কী রূপে লিখতে পারছো, দেখো আমাদের উদ্দেশ্য ছিল কী রূপে লেখাটা, এই রূপে, 2 টু দি পাওয়ার n আর 5 টু দি পাওয়ার m। এখানে দেখবে তো 5 আছে কিন্তু 2 নেই, তো কিছু না থাকলে উপরে মাথায় 0 ধরে নেবে। তো তুমি দেখবে যে যেহেতু 31 25 যেটা আছে, এটা 2 মাথায় কিছু নাই, তুমি 0 ধরে নেবে, ইন্টু আর 5 যেটা আছে, এটা তো 5 বার আছে, তো তুমি দেখো 1 2 3 4 5, 5 টু দি পাওয়ার 5। এর মানে 5 টু দি 5 মানে এটা 5 টু দি পাওয়ার m রূপে আছে, আর এটাও n রূপে আছে, কিছু না থাকলে তুমি n 0, কারণ n মানে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখানে 2 টু দি পাওয়ার 0 যদি আমি ন্যাচারাল নাম্বার বলি, তো 0 তো ন্যাচারাল নাম্বার না, প্রাকৃতিক সংখ্যা না, কারণ প্রাকৃতিক সংখ্যা 1 থেকে শুরু হয়। তো এখানে নিশ্চয়ই যেটা 2 টু দি পাওয়ার n বা 5 টু দি পাওয়ার m দিচ্ছিল, এটার অর্থ কিন্তু প্রাকৃতিক সংখ্যা না। এটার অর্থ কি, তোমরা বইয়ে একটু দেখে নাও, আমরা এখন জিনিসটা ক্লিয়ার করে নিই। দেখো, তোমাদের বইয়ে লেখা আছে যে যেখানে কিউ এর মৌলিক উৎপাদক বিশ্লেষণের আকার, এর মানে যেটা নিচের সংখ্যা থাকে, এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ যখন ভাঙবো, তখন কি হয়, এটার আকার 2 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m। এখানে কিছু নেই মাঝে, মানে এখানে পূরণ চিহ্ন আছে, আমি এটাকে মাঝে পূরণ চিহ্ন দিয়েছিলাম, 2 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার m। এখানে n m, এটা দেখো মেইন পয়েন্ট, এখানে m n হচ্ছে অঋণাত্মক অখণ্ড সংখ্যা। n আর m অর্থ কি, প্রাকৃতিক সংখ্যা না কিন্তু, কারণ n m এর অর্থ কি, অঋণাত্মক অখণ্ড সংখ্যা। অঋণাত্মক মানে যেটা নেগেটিভ হবে না,
ঠিক আছে, মাইনাস হবে না। আর অখণ্ড সংখ্যা মানে কি, আমরা জানি অখণ্ড সংখ্যা তো এমনি পজিটিভ নেগেটিভ সব থাকে, 0 1 2 3 -1, কিন্তু এখানে যেটা সংখ্যা হবে এটা অঋণাত্মক হবে। এর মানে অঋণাত্মক মানে মাইনাস সংখ্যা হবে না, কিন্তু 0 1 2 3 4 সব ধনাত্মক সংখ্যা হতে পারে। তো তো এখানে অ্যাকচুয়ালি ওই যে n বলেছিলাম উপরে, এটা আমার ন্যাচারাল নাম্বার না, এটার অর্থ হলো m এর অর্থ কি, অঋণাত্মক অখণ্ড সংখ্যা। তো 0 তো অঋণাত্মক অখণ্ড সংখ্যা, তার অর্থ আমরা লিখতে পারি যে টু টু দি পাওয়ার 0, আমরা জানি যে কোনো জিনিসের মাথায় যদি 0 থাকে তো তার ভ্যালু 1 হয়, ইন্টু 5 টু দি পাওয়ার 5। এর মানে কি, 5 টু দি পাওয়ার, আমরা দেখলাম যে জিনিসটাকে, এই যে কিউ যেটা ছিল নিচেরটা, এটাকে আমরা টু টু দি পাওয়ার 0, মানে ওই যে টু টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করতে পেরেছি তো। সাইডে তুমি লিখে নিবে, অর্থাৎ টু টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার m। ঠিক আছে, ঠিক আছে, তোমরা এরকম লিখে নিবে। এটা আমি পুরা লিখছি না, তোমরা লিখে নিবে সিন্স 31 25 কে, তোমরা এটা ইকুয়াল টু না লিখে কে টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার, অর্থাৎ এত আকারে প্রকাশ করা যায়, এরকম যদি পুরা লেখো জিনিসটা ভালো হবে। ঠিক আছে, অর্থাৎ হ্যাঁ, এত আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, আকারে প্রকাশ করা যায়। আমার একটু কাটাকাটি হচ্ছে, কিন্তু আই থিঙ্ক তোমরা বুঝবে। যদি জিনিসটা বুঝে যাও তো তোমার অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না আগে গিয়ে। ঠিক আছে, আমি কি বললাম, যে সিন্স মানে যেহেতু 31 25 যে সংখ্যাটা ছিল নিচেরটা, এটাকে টু দি পাওয়ার 0 5 অর্থাৎ সাইডে এটাও লিখে দিবে যে অরিজিনাল ফর্ম এটা ছিল, আকারে প্রকাশ করা যায়। অতএব, যেহেতু নিচে লিখবে, অতএব ইহা সীমিত। ঠিক আছে, অতএব ইহা সীমিত দশমিক প্রসারণ, বা সীমিত লিখলে চলে যাবে। ঠিক আছে, এরকম চলো আমরা বাকিটা করব, বাকিটা কিন্তু এখানে করবো না, আমি তোমাদের করে রাখবো, তোমাদের জাস্ট বুঝিয়ে দিব। ঠিক আছে, সো দেখো তোমরা সেকেন্ড নাম্বারটা দেখো, বাকিগুলা 17/8 ছিল, তো আমি 8কে প্রথম উৎপাদক বিশ্লেষণে ভাঙলাম, মৌলিক উৎপাদক বিশ্লেষণ, তো 2 3 বার আসলো, তো এটা লিখলাম যে যেহেতু, ঠিক আছে, অতএব উল্টা যেহেতু, এই যে এটা, যেহেতু 8কে টু টু দি পাওয়ার 3 3 বার আসছে, তো আর 5 কিছু না, মানে 0 ধরে নেবে, 0 ধরলে তো 1 হয়, কিছু যায় না, আসা যায় না, অর্থাৎ টু টু দি পাওয়ার আকার প্রকাশ করা যায়, অথবা ইহা সীমিত, বাস এটা লিখে দিবে। ঠিক আছে, এখন দেখো বাকিগুলো, 3 নম্বরটা, 3 নম্বরটা 64/455 ছিল, তো এটা আমি 455 ভাঙলাম, তো 5 দিয়ে গেল, 5 দিয়ে 91, এরপর 7 আসে গেল, তো এখানে 2 এর 5 ছাড়া এক্সট্রা 7 13 আসে গেল, তো এটা অসীমিত হবে। তো লিখলাম যেহেতু 455 টু টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার m আকারে নেই, ঠিক আছে, তো বললাম অতএব ইহা অসীমিত। তোমরা প্রকাশ করা যায় না বা নেই বললেও শর্টকাটে চলবে, যেরকম সুবিধা। এরপরেরটা 1600 ছিল, এটাকে ভাঙলাম, দেখো 2 দিয়ে গেছে, 5 দিয়ে গেছে, তো মানে 2 এর 5 এসেছে, তো লিখলাম 1600কে টু টু দি পাওয়ার 6, এখানে দেখো 2 6 বার আসে যায়, টু টু দি পাওয়ার 6 দিয়ে, আর 5 2 বার মানে 5 স্কোয়ার, অর্থাৎ টু টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার আকার প্রকাশ করা যায়, অর্থাৎ ইহা সীমিত। ঠিক আছে, এরপরটা দেখো 343 ছিল, 343 অ্যাকচুয়ালি 7 এর কিউব হয়, তুমি ডাইরেক্ট জানো, তো এটা 7 এর কিউব হলে তো 2 আর 5 নেই, তো বললাম 300, অতএব যেহেতু 343 এত আকারে নেই, অতএব ইহা, ঠিক আছে, অসীমিত বা অসীমিত পৌনঃপুনিক বলে দিলেও চলে, কারণ যেটা অসীমিত হবে এটা আলটিমেটলি অপৌনঃপুনিক হবে, পৌনঃপুনিক হবে। তোমাদের চ্যাপ্টারে এটা দেওয়াই আছে যে একটা সীমিত দশমিক, একটা অসীমিত পৌনঃপুনিক। এরপরে 6 নম্বরটা একটু ইন্টারেস্টিং আছে, 23 বাই টু টু দি পাওয়ার 3 5 টু দি পাওয়ার স্কোয়ার, এখানে কিছু ভাঙার নাই, এখানে ডাইরেক্ট আমরা দেখছি টু টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m রূপে আছে, তো এটা বললাম যেহেতু ভগ্নাংশটির হর, এখানে ডাইরেক্ট হর বললাম, ভগ্নাংশটির হর এত আকারে আছে, অতএব ইহা সীমিত। ঠিক আছে, এটা বলে দিলে তোমার হয়ে যাবে। এরপরে দেখো এরপরেরটাও বললাম ভগ্নাংশটির হর এত আকারে নেই, কারণ এখানে 2 5 ছাড়াও 7 একটা এক্সট্রা আছে, তো ওই জন্য অতএব ইহা অসীমিত পৌনঃপুনিক। এরপরে দেখো 6/15 ছিল, এটা আমি 3 দিয়ে কাটলাম, 3 দুগুণে 6, 3 5 15, তো একটু ছোটো কাটাকাটি করে 2/5 আনলাম, এখন 2/5 যখন আনলাম তো নিচে 5 আসলো, তো 5কে টু টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 1, অর্থাৎ টু টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার m আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো কারণ নিচে 5 আছে, মানে একবার আছে 5 টু দি পাওয়ার লিখলাম, আর কিছু নেই নিচে, মানে 2 এর মাথায় 0 দিতে পারে নিচে। ঠিক আছে, কারণ এটা জোড়া দেখাতে আছে এর জন্য, তো ইহা সীমিত। এখন দেখো 35/50, এটা কাটা করলাম, 5 দিয়ে কাটলাম, 5 7 5 ধরে 50, তো নিচে 10 আসলো, 10কে ভাঙলাম, তো 5 দুগুণে 10 5 5, তো বললাম ভগ্নাংশটি হর টু টু দি পাওয়ার 1, কারণ 2 একবার আছে, 5 একবার, টু টু দি পাওয়ার 1 4 টু দি পাওয়ার 1, অর্থাৎ টু টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার আকারে প্রকাশ করা যায়, তবে ইহা সীমিত। এরপরে দেখো 10 নম্বরটা 77/210 ছিল, কাটাকাটি করলাম, 7 দিয়ে 7 11 77, আর 7 30 210 হয়। ঠিক আছে, তিনটাতে 1 করে একটা 0 বসালে, তো 11/30, তো 30কে টু টু দি পাওয়ার n, ওই 30কে ভাঙলাম, 2 15 30, 3 5 15, তো এটা 2 আর 3 তো আছে, মানে 2 আর 5 তো আছে, কিন্তু এক্সট্রা একটা 3 এসে গেছে, তো এটা বললাম 30কে এত সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, এখানে একটা নতুন ওয়ার্ড ইউজ করেছি, সম্পূর্ণরূপে, কারণ আধা তো করে নিয়েছিলাম, 2 আর 5 এসে গেছে, কিন্তু 3 একটা এক্সট্রা এসে গেছে এর জন্য, তো 30কে টু টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার m, এটা m হতো, ঠিক আছে, রূপে রূপে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, অতএব ইহা অসীমিত পৌনঃপুনিক। তো তোমরা এরকম লিখে নিবে সবটা। এখন দেখো ফ্রেন্ডস, এই চ্যাপ্টারের সেকেন্ড কোয়েশ্চেন বলছে উপরের 1 নং প্রশ্নের যে পরিমেয় সংখ্যাগুলোর সীমিত দশমিক প্রসারণ আছে, মানে 1 নম্বর প্রশ্ন এইটা, এটার মধ্যে যেগুলো সীমিত ছিল, আমরা দেখলাম এখানে কয়টা সীমিত ছিল, কয়টা অসীমিত ছিল, তো যেগুলো সীমিত দশমিক প্রসারণ আছে
সেগুলোর দশমিক প্রসারণ লিখো। তাদেরকে লিখতে আছে দশমিক প্রসারণ লিখতে আছে। তো কিভাবে দশমিক প্রসারণ লিখবো? এখানে কন্ডিশন বলেছে যেগুলো সীমিত এগুলো মাত্র লিখবো। তো সীমিত দেখো, তো তোমরা এখন একটু আগে করেছিলাম, তো আমরা যখন করেছিলাম তো যে ১ নম্বরটা দেখো সীমিত ছিল। ১ নম্বরটা যেটা করেছিলাম, এই যে ১ নম্বরের এটা সীমিত ছিল কিন্তু। তো বাস এই ১ নম্বরটাই আমি প্রথম এখানে লিখে দিব, ঠিক আছে? তো দেখো এটা আমি লিখে রেখেছি আগের থেকে, কারণ আমাকে দশমিক প্রসারণ লিখো বলেছিল প্রশ্নয়। তো দেখো যেটা সীমিত, এগুলো সীমিত ছিল তো, তো এটা দশমিক প্রসারণ কেমনে লিখবো দেখো। এমনি তো লেখার এটা ২ টা নিয়ম আছে। একটা হচ্ছে তুমি নিচেরটা দিয়ে উপরেরটা ভাগ করো ডাইরেক্ট, ঠিক আছে? এটা একটা নিয়ম। আর আরেকটা যেটা তোমাকে শর্টকাট নিয়ম বলছি, তোমার অন্য জায়গায় কাজ দিবে, এটা এখন আমি তোমাকে বলছি। দশমিক প্রসারণ লিখবে আর মানে দশমিক কয়েক ঘর পরে বসবে আরকি, লাস্টে গিয়ে বলতে আছে। তো এটার জন্য এক কাম করবে, তুমি নিচে যেটা সংখ্যা আছে না, ওই যে 3125, এটাকে তুমি যখন টু টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার m রূপে প্রকাশ করেছো, তো দেখো এখানে 5 কয়বার পেয়েছো? এখানে তুমি 5 পেয়েছো 5 বার। 5 টু দি পাওয়ার 5 লিখে নাও। ইন্টু আমরা জানি 5 এর সঙ্গে কার জোড়া থাকে? 2 র জোড়া থাকে। এখন 2 র যখন জোড়া বানাবে, তো 5 যতবার আছে 2 ও অতবারই থাকতে লাগবে। আগে যদিও আমি 0 লিখেছিলাম, এটা তো আমি সীমিত অসীমিত বলার জন্য। কিন্তু এখানে লিখতে আছে দশমিক প্রসারণ বলতে আছে। তো দশমিক প্রসারণ করার জন্য তুমি যতবার 5 থাকে অতবার 2 লিখবে, বা কোনো সময় দেখবে 2 আছে তো 5 অতবার লিখে দিবে, ঠিক আছে? তো এখানে 5 5 বার, তো আমি 2 ও কি লিখবো? 5 বার লিখে দিব, নিচে পূরণ করে দিব, ঠিক আছে? মনে রাখবে। আর উপরে কি ছিল? উপরে আগের থেকে 13 ছিল। আগের থেকে 13 ছিল ইনটু তার সঙ্গে কি পূরণ করবে? তো নিচে যেটা নতুন পূরণ করেছো, তো এটা নতুন পূরণ কি করলে? এটা নতুন পূরণ করেছো, কারণ 5 তো আগের থেকে ছিল এটা ভাঙার পরে, ঠিক আছে? তো যারা নিচে নতুন পূরণ করবে উপরেও সেম ওইটাই পূরণ করে দিবে। এর মানে 2 টু দি পাওয়ার 5 উপরেও পূরণ হবে। এখন তুমি এক কাম করো, 13 ইনটু 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে 2 কে 5 বার পূরণ করবে, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 পাবে। কত পাবে? 32। আর নিচে দেখো, একটা জিনিস দেখো, দুটোটার যেটা ঘাত আছে, যা সূচক আছে, এটা কমন। 5 5 কমন তো। তো দুটোটা যদি ঘাত কমন থাকে, মাঝে যদি পূরণ চিহ্ন থাকে, তো কি করবে? এই দুটোটা পূরণ হয়ে উপরেরটা কমন হয়ে যাবে। মানে 5 5, তো দুটোটার ঘাত 5 হয়ে যাবে, ঠিক আছে? কমন হয়ে যাবে। এখন এক কাম করবে, 13 আর 32 পূরণ করো। তো 13 দুগুণে 26, 6 তেরো 2, 3 তেরো 39, 40 41, মানে 416 হলো পূরণ করে। আর নিচে 5 দুগুণে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার কত আছে? 5। এখন 10 টু দি পাওয়ার 5 মানে কি? 10 5 বার পূরণ। তো 10 কে 5 বার পূরণ করবে তো কত হবে? আমরা 5টা শূন্য লাগিয়ে দেবো একের সঙ্গে। ১ ২ ৩ ৪ 5, দেখো দেখো কত? হাজার, অযুত, লক্ষ, 1,00,000, ঠিক আছে? 5 যত টু দি পাওয়ার থাকবে অতটা শূন্য লাগিয়ে দিবা সঙ্গে 1, ঠিক আছে? আর উপরে কত ছিল? 416। আমাকে প্রশ্নে বলতেছিল যে ১ নং প্রশ্নে যেগুলো সীমিত ছিল এগুলো দশমিক প্রসারণ দেখাতে আছে। তো দেখো দশমিক প্রসারণ এই লাস্ট লাইনে এসে গেছে আনসারে। এখন তুমি দেখো যে ১ এর সঙ্গে কয়টা জিরো আছে? তো ১ ২ ৩ ৪ ৫, ৫টা জিরো তো। তো দশমিক উপরে ৫ ঘর বামে বসবে। তো ৫ ঘর বামে বসলে উপরে আগের থেকে ৩ ঘর আছে। ৪১৬ মানে ৩টা সংখ্যা। তোমাকে নিচে ৫টা শূন্য আছে মানে ৫ ঘর। তো ৩টা শূন্য ৩ ঘর আছেই। আরও ২টা শূন্য বসিয়ে তুমি ৫ ঘর বসিয়ে নাও। তো ৪১৬ ছিল আগের থেকেই। তুমি আগে আরও ২টা জিরো বসালে তো ৫ ঘর হয়ে গেল। এর আগে দশমিক বসায় দাও। আর দশমিকের আগেও একটা মনে মনে জিরো থাকে। তো 0.00416, এটা তোমাদের উত্তর হবে, ঠিক আছে? তো বুঝেছো তোমরা কীভাবে করেছি? না বুঝলে আরেকবার ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নিবে। আর আরেকটা মেথড হচ্ছে তোমাদের, তুমি ভাগ করে দেখতে পারো। তোমার আরেকটা মেথড হচ্ছে তুমি ৩১ 25 দিয়ে, ঠিক আছে? ৩১ 25 দিয়ে তুমি এই যে 13 যেটা ছিল এটাকে ভাগ করো। তুমি যদি চাও তো এমনিও করতে পারো, ঠিক আছে? এমনি প্রসেসটা একটু বড় হবে, তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটাও দেখিয়ে দিচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে। তো দেখো ৩১ 25 দিয়ে 13 কে ভাগ করবে। এটা তো এত বড় সংখ্যাটা ছোট হবেই না কোনোদিন। তো তোমাকে প্রথমে একটা দশমিক বসাবে। দশমিক বসালে একটা জিরো পাবে। জিরো নিলেও তোমার উপায় নেই, কারণ ১৩০ আছে আর এখানে ৩০০০। তো যখন একটা জিরো বসিয়ে দিছো, দশমিক বসালে তুমি একটা জিরো আরামসে বসিয়ে দিবে। কিন্তু এরপরে যদি আরও জিরো তোমার লাগে, তো তুমি সঙ্গে সঙ্গে এখানে জিরো বসাতে থাকবে। তো একটা জিরো বসালে ১৩০০, ১৩০০ নিয়েও তোমার কাম নেই। মানে আরেকটা জিরো বসাবে, তো ১৩০০০ হয়ে গেল। হ্যাঁ, এখন ৩০০০ এর নামতায় ১৩০০০ বড় হয়ে গেছে, আসবে। তো এখানে দুইটা জিরো বসেছে এক্সট্রা পয়েন্টের পরে, তো আরও দুইটা জিরো উপরে বসাতে হবে। এখন ৩১ 25 এর নামতায় কতবার বলবে? তো ১৩০০০ আসবে বা তার থেকে ছোট। তো তুমি দেখবে এখানে তুমি যদি ৪ বার পূরণ করো, তো ৪ বার পূরণ করলে আ তুমি ১২,৫০০ পাবে। কত পাবে? ১২,৫০০ পাবে, ঠিক আছে? ১২,৫০০। এরপরে বিয়োগ করে দেখবে এখানে, তো তুমি ৫,০০০ পাবে। কত পাবে? ৫,০০০ পাবে। এরপরে তুমি আবার এটাকে ভাগ করবে। ৩১ 25 দিয়ে কতবার যাবে এইবারই দেখো? ৫,০০০। তো ২ বার গেলে তো ৩,০০০ দুগুণে ৬,০০০ বেশি যাবে। তো একবারই যাবে। একবার গেলে কত হবে? ৩,১২৫ একে ৩,১২৫। একবার গেলে এটাই সেম আসবে ঘুরে। ঠিক আছে? আমি দুটোটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, যেটা সুবিধা এটা করবে। এখন এক কাম করো, আ ৫,০০০ দিয়ে ৩,০০০ এত গেলে কত হবে? ১,৮৭৫। ১,৮৭৫। এখন কি করবে দেখো, আ তোমার ১৮৭৫ পেয়েছো, ঠিক আছে? কি করলাম প্রথম? হ্যাঁ, এটা। ও এখন একটা জিরো তোমাকে আনতে হবে, কারণ এটা না হলে এটা যাবে না। তো
একটা জিরো যদি বসাও, তো জিরো তো বসাতে পারো কারণ পয়েন্ট বসিয়েছো তো আগে, পয়েন্ট একটা জিরো তুমি আরামসে পারো, আরও যদি জিরো রাখতো তো এখানে বসাতাম। তো একটা জিরো হলে 1850, এখন 3125কে তুমি যদি 6 বার পূরণ করো, তো দেখবে 6 বার পূরণ করলে সেম জিনিসটা পাবে, 18,750 পেয়ে যাবে। এর মানে 18,750 থেকে 18,750 গেলে জিরো। তো আলটিমেটলি আনসার পয়েন্টটাকে জিরো বসাতে পারি, 0.00416, এইখানে 0.00416। তো যেটা তোমার সোজা লাগে এটাই তুমি করো, ঠিক আছে। আমি আরও দু একটা করবো, কারণ যেখানে সীমিত যেগুলো ছিল এগুলোরই করতে আছে তোমার এখানে দশমিক প্রসারণ। চলো বাকিগুলোও করি। তো সেকেন্ডটাও সীমিত ছিল, এটা কারণ দেখো টু টু দি পাওয়ার 2-3 বার আছে আর 5 কিছু নেই, তো জিরো ধরতে পারি, এটাও সীমিত ছিল, এটাকে আমরা দশমিক প্রসারণ দেখাবো। তো দেখাবার জন্য প্রথম যেটা নিচে 8কে ভাঙলাম, কতবারে ভাঙলাম, তো 2 টু দি পাওয়ার 3 3বার আছে। 5 যতবার, আমি বললাম কি এটা 3 বার থাকলে এটাও 3 বারই দিতে হবে। এখন উপরে কি ছিল, আগে থেকে 17 ছিল, তার সঙ্গে কত পূরণ করবে, নিচে যেটা এক্সট্রা পূরণ করেছো, 2 তো আগে থেকেই ছিল কারণ 8কে ভাঙলাম তো 2 এর আকারে পেলাম 3 বার, 5 3 বার লাগিয়েছিলাম তো উপরেও সেইটা পূরণ করবে, ঠিক আছে। এখন এটা পূরণ করবে, তো 17 পূরণ তোমার 5 টু দি পাওয়ার 3 মানে কি 5-এর কিউব হয় 125, আর নিচে কত হবে, তো 2 আর 5 তুমি পূরণ করে উপরেরটা কমন নিয়ে নেবে, কমন কত হবে 3 3 আছে, 3 কমন। এখানে কাম করো, 17 দিয়ে 125 পূরণ, তুমি দেখবে একে পূরণ করলে 2125 পাবে, ঠিক আছে, 17 দিয়ে 125 পূরণ করলে। আর নিচে 5 দুগুণে 10, তারপরে কিউব ছিল, ঠিক আছে। এখন তোমাকে বলেছিলাম যে 10 কিউব মানে কি, 1 বসাবে আর 3টা জিরো বসিয়ে দিবে, ঠিক আছে, 10কে 3 বার পূরণ করলে 1000 পাবে, তারপরে 2125। এখন কি বলেছিলাম লাস্ট লাইনটা, যে জয়টা জিরো আছে দশমিক কত ঘর বামে বসাবে, তো 3টা জিরো মানে দশমিক 3 ঘর, তো এখানে দেখো 4টা ঘর আছে টোটাল, তো 3 ঘর বলতে তোমার দশমিকটা এখানে বসবে, এর মানে 2.125 হবে আনসার, তোমার উত্তর আমার সঙ্গে মিলে হবে, এটাই হবে আনসার, ঠিক আছে। তুমি যদি ইচ্ছা করো এটা কঠিন লাগলে তুমি 8 দিয়ে 17কে ভাগ করে দেখতে পারো। এখন দেখো ফ্রেন্ডস, আরেকটা যেটা সীমিত ছিল এটা ছিল 15/1600, তো এটা আমি 1600কে আগে থেকে ভেঙে রেখেছি সুবিধার জন্য, একটু আগেই তো করলাম এমনি। তো দেখো 1600কে যখন ভাঙলাম তো 2 তুমি 6 বার পাবে আর 5 2 বার, তো এটা লিখলাম নিচে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার স্কোয়ার। এখন এটা দেখো 2 কয়বার আছে 6 বার, কিন্তু 5 কয়বার, যদিও এখানে পেয়েছো কিন্তু এটা মাত্র 2 বার, তো সমান করতে আছে দুটোটাকে, এটা 6 বার থাকলে এটাও 6 বার হতে হবে, তো 5 2 বার আছে, এর মানে 5 যদি আমি আরও 4 বার পূরণ করি তবেই তো 4 আর 2 মানে 6 হবে, ঠিক আছে। কারণ দেখো পূরণ থাকলে এই উপরেগুলো যোগ হতে পারে, ঠিক আছে, যদি নিচেরটা সমান ভূমি আছে তবে। তো 4 আর 2 6 যাবে, তো নিচে তুমি 5 টু দি পাওয়ার 4 এক্সট্রা পূরণ করেছো, তো উপরেও সেই জিনিসটা এক্সট্রা পূরণ করবে, যেটা নিচে পূরণ করবে এটা উপরে। এখন কী হবে উপরে 15 ইন্টু 5 টু দি পাওয়ার 4 মানে 5কে 4 বার পূরণ করে দেখবে 625 হবে, মানে 5 পূরণ 5 পূরণ 5 পূরণ 5 করবে তো 625 পাবে। আর নিচে তোমার 2 টু দি পাওয়ার 6 ছিল ইন্টু এটা 5 2 বার আর সমান বানাবার জন্য তুমি 4 বার করলে, তো এটাও 5 6 বার হয়ে গেলো, ঠিক আছে। এর মানে লিখতে পারো তোমরা 2 আর 5 কমন নিয়ে উপরে দুটোটা কী চলে যাবে, কমন 6 চলে যাবে, আর উপরে 15 দিয়ে 625কে পূরণ করবে, তো তুমি পাবে 9375, ঠিক আছে, 9375 তুমি পূরণ করে পাবে। এর মানে নিচে কি 5 দুগুণে 10, তো 10 টু দি পাওয়ার 6, আর এটা হয়ে যাবে 9365। এখন 10 টু দি পাওয়ার 6কে তুমি 1 লিখে 6টা জিরো লাগাতে পারো, কী লাগাতে পারো, তুমি 1 লিখে 6টা জিরো 1 2 3 4 5 6 6টা জিরো লাগাতে পারো, তারপরে যা হলো সেম। এখন এটাকে তোমাকে দশমিক প্রসারণ ভাঙতে আছে, প্রশ্ন এটাই বলছিল, 6 ঘর আছে, এবার দশমিক 6 ঘর আগে, তো উপরে 4 ঘর আছে, 6 ঘরের জন্য 2টা জিরো লাগাতে হবে আগে, ঠিক আছে, 2 ঘর লাগিয়ে তুমি জিরো 6 ঘর বানিয়ে নিলে, পয়েন্ট আগে জিরো, তো 0.00935, ঠিক আছে, এরকম করতে পারবে। এখন দেখো আরও যেটা সীমিত ছিল, এটা সীমিত ছিল, যা দেখেই বুঝছো তুমি 2 টু দি পাওয়ার n আর 5 আছে, তো এটার মধ্যে দেখো 2 3 বার আছে নিচে আর 5 2 বার, তোমরা জানি উপরেরটা সমান বানাতে হয়, 2 3 বার থাকলে 5ও 3 বার হবে, তো সমান বানাবার জন্য আরেকটা তোমাকে 5 লাগাতে হবে, এখানে মনে মনে 1 আছে, এটা না লিখলেও চলে, লিখলেও চলে, কারণ 5 একবার মানে তো 5 একে 5ই হবে, ঠিক আছে। তো 1 আর 2 মিলে 3 হয়ে গেল, তো এখানে যেটা পূরণ করবে এক্সট্রা উপরেও পূরণ করবে, 5 একবার তো উপরেও পূরণ করলাম, তো 23 আর 5 পূরণ করো, 3 5 15, 5 হাতে হলো 1, 5 10 আর 11 115, ঠিক আছে। আর নিচে এটা সমান বানাতে আছে, 2 টু দি পাওয়ার 3 আছে, 5 একটা পূরণ করেছিলাম সমান বানাবার জন্য, 3 সমান হয়ে গেল, সমান বানালে 2 ইন্টু 5, এটা আমি কিন্তু ভাঙার জন্য করছি, তোমার এক্সামে আরও কম টাইম লাগবে যদি জিনিসটা বুঝে প্র্যাকটিস করো। কমন নিলাম 3 115, এটাকে আরও ভাঙলাম, তো 5 দুগুণে 10 আর উপরে কিউব, ঠিক আছে, আর উপরে 115 আছে আগের থেকে, এটা যদি আরও ভাঙি তো 10 টু দি পাওয়ার 3 মানে কি 1000, মানে জিরো 3টে লাগবে একের সঙ্গে, আর উপরে 115, তখন কয় ঘর আগে দশমিক বসবে 3 ঘর, তো এখানে 3 ঘর আছেই উপরে, এবার আনসার 0.115, ঠিক আছে। তোমরা খালি দশমিক দেখার সময় খালি জিরোগুলো দেখবে, একে দেখবে না, ঠিক আছে, 3টা জিরো তো 3 ঘর আগে দশমিক, তো 3 ঘর তো আছেই আগের থেকে। এরপর আরেকটা সীমিত ছিল, এটা দেখো 35/50, আচ্ছা এর আগে আরেকটা ছিল এদিকে 6/15,
তো 6/15কে আমরা যদি তোমরা দেখো একটু আগে কেটেছিলাম 3 দিয়ে 3 দুগুণে 6 3 5 15 একটু শর্টকাট হয়ে গেল আর কি কাটাকাটি করলে। তো কাটাকাটি করলে নিচে কি হলো খালি 5 হলো। আর 5 এর সঙ্গে কার জোড়া লাগে 5 একবার 5 তো মনে একবার আছে তো 2 একবার আছে ঠিক আছে 5 এর 2 জোড়া হয়ে গেল। এখন নিচে তুমি এটা তো কাটাকাটি পরে 5 ছিল আর উপরে কাটাকাটি পরে কি ছিল 2 ছিল। তো 2 এর সঙ্গে কি পূরণ করবে তো নিচে যেটা পূরণ করেছো নিচে কি পূরণ করেছো 2 এক্সট্রা করেছো তো উপরে 2 পূরণ করবে তো 2 দুগুণে 4 হয়ে গেল। এটা 5 দুগুণে 10 তো 10 মানে একটা জিরো মানে পয়েন্ট এক ঘর আগে তো একটা ঘর তো আছেই আগে এর মানে 0.4 আনসার কত হবে 0.4। এরকম আরেকটা ছিল দেখো 35/50 এটা কাটলাম 5 7 35 5 10 50 মানে 7/10। তো তুমি যদি 10কে ভাঙো তো 10কে ভাঙে তোমরা 5 দুগুণে 10 লিখতে পারো 10কে নিচে 5 দুগুণে 10 লিখতে পারি আর উপরে কি আছে 7। আচ্ছা 10কে ভাঙে আমি দেখিয়ে দিচ্ছি কেমনে আমরা উৎপাদক বিশ্লেষণ করে করি। তো 5 দুগুণে 10 ঠিক আছে এটা কি হয় 5 একে 5 হয়ে যায়। তো এখানে যখন ভাঙলাম তো 2 আর 5 আগের থেকেই পার্মানেন্ট ছিল তো এখানে কিছু আর উপরে জোড়া বসাবার নাই কারণ এখানে তো জোড়া পেয়ে গেছি আমি ঠিক আছে। দেখো আগেরগুলোতে আমরা জোড়া পেতাম না 2 থাকতো তো 3 মানে 5 সমান থাকতো না এখানে দুটো সমান সমান ডাইরেক্ট 10কে ভাঙলে আমরা 5 দুগুণে 10 পেয়ে গেলাম। তো এখানে কিছু আর করার দরকার নেই তো 5 দুগুণে 10 হলো আর উপরে 7 এর মানে পয়েন্ট এক ঘর আগে তো 0.7 ঠিক আছে। এখন দেখো ফ্রেন্ডস এই যে 1.4 চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা 3 নম্বরটা বলেছে নিম্নের বাস্তব সংখ্যাগুলোর দশমিক প্রসারণ নিম্নে দেওয়া হলো। তো এবারে দেখো দশমিক প্রসারণ 1 নম্বর 2 নম্বর 3টাই প্রশ্ন আছে এবারে বার করে দেওয়া আছে। আগেরটা আমরা সেকেন্ডটা কি করেছিলাম যেগুলো সীমিত ছিল এগুলো দশমিক প্রসারণ বার করে তোমাকে দেখালাম। এখন তারা দশমিক প্রসারণ দিয়ে কি বলছে বলছে প্রত্যেক ক্ষেত্রে উহারা পরিমেয় হয় কিনা স্থির করো মানে এটা পরিমেয় হবে না না। তো এটা পরিমেয় আছে না আমরা দেখব যদি উহারা পরিমেয় এবং p/q আকারের তবে q এর মৌলিক উৎপাদক সম্পর্কে তোমরা কি বলতে পারো। তো এটা পরিমেয় আছে না প্রথম স্থির করতে আছে তো পহলে আমরা এটাকে দেখবো কেমনে করব। তো উহারা পরিমেয় p/q আকারে আছে না q এর মৌলিক উৎপাদক সম্পর্কে কি বলতে পারো। দেখো 1 নম্বরটা আমি করে দেখে দিচ্ছি তোমাদেরকে 43.123456789। তো দেখো এটা কেমনে করব। তো প্রশ্নটা আমি আগে থেকে লিখে রেখেছি এখানে ঠিক আছে কেমনে করবো দেখো জিনিসটা বুঝিও একদম সোজা আছে কিছু নেই। তো এর জন্য কি করবে জানো তোমরা এরকম ভাগচিহ্ন দিয়ে দেখবে পয়েন্ট কয় ঘর আছে পয়েন্টের উপরে কয় ঘর আছে তুমি দেখছো 1 থেকে 9 মানে 9 ঘর। তো যত ঘর আছে তুমি নিচে 10 to the power কত লিখে দিবে কত লিখবে 10 to the power 9 লিখে দিবে একদম সোজা কথা। এখন তুমি কি করেছো 10 to the power যত আছে তত লিখে দিয়েছো তো এখন উপরে মানে এটা তুমি পয়েন্টটা উঠিয়ে নিলে ইনডাইরেক্টলি 9 ঘর তো তো 9 লিখে তুমি পয়েন্ট উঠিয়ে দিলে তো পয়েন্ট উঠালে উপরে পুরা সংখ্যাটা লিখে নিবে 1 2 3 4 ঠিক আছে 5 6 7 8 9 পুরা সংখ্যাটা লিখে নিলাম পয়েন্ট উঠে নিচে 10 to the power 9 হয়ে গেল কারণ পয়েন্টের উপরে 9 ঘর। এরপরে এক কাম করো এরপরে তুমি এক কাম করতে পারো তুমি যে এইখানে 10 যেটা আছে এটাকে কি লিখতে পারি আমরা 2 into 5 লিখতে পারি 5 দুগুণে 10 ওই খেয়াল করো 2 to the power n আর 5 to the power n রূপে ওইটাই আমরা আলটিমেটলি দেখাতে আছে। তো এটার উপরে দেখালে কি হলো 43 1 2 3 4 5 6 7 8 9। এখন তোমাকে কিছু আর করতে নেই কারণ আর কিছু আগে বাড়ার নেই এখানে ছেড়ে দেবে এইটাই দেখে দেবে। তো তোমাকে বলেছিল যে এটা পরিমেয় আছে না না তো অবভিয়াসলি এটা পরিমেয় আছে কারণ p/q রূপে আছে। তো প্রশ্ন এটাই বলেছিল প্রশ্ন কি বলেছিল দেখো প্রশ্নটা বলেছিল যে প্রত্যেক ক্ষেত্রে ওরা পরিমেয় হয় কিনা তো লিখবো হ্যাঁ এরা পরিমেয় হয় ঠিক আছে পরিমেয় হয়। এরপরে ওরা পরিমেয় তবে কিউ এর মৌলিক উৎপাদক সম্পর্কে কি বলতে পারো। তো কিউ এর মৌলিক উৎপাদক সম্পর্কে কি বলতে পারো তো লিখবো অতএব ইহা পরিমেয় হয় ঠিক আছে ইহা পরিমেয় হয় এটা লিখে দাও। আর কিউ এর মৌলিক উৎপাদক সম্পর্কে কি বলতে পারো তো তুমি বলবে যে কিউ এর মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদকগুলো এখন কিউ বলতে কি দেখো কিউ বলতে p/q মানে নিচেরটাকে কিউ বলবো আমরা। তো কিউ এর মৌলিক উৎপাদকগুলো হবে কি কি এখানে মৌলিক উৎপাদকগুলো কি কি হবে 2 2 অথবা 5 ঠিক আছে 2 নাইলে 5 একটা হবে নতুবা মানে নাইলে উভয় ঠিক আছে উভয় মানে 2 এর 5 দুটোটা। আমরা দেখেছিলাম যে 2 to the power n আর 5 to the power n রূপে থাকলে খালি কোনো সময় যদি খালি 2 to the power n থাকতো তখন আমরা 5 না থাকলে আমরা 0 ধরে নিতাম 5 থাকলে আমরা আর যদি উল্টাটা 5 থাকতো আমরা 2 ধরে নিতাম কিছু না থাকলে 0 তবু আমরা এটা রূপে মানে প্রকাশ করতাম ঠিক আছে। তো এটাই বললাম যে কি এর মৌলিক 2 অথবা 5 নতুবা উভয় অথবা উভয়ই ঠিক আছে নাইলে দুটোটা। এখন দেখো বাকিগুলো আমি এখানে করে নিচ্ছি ফটাফট সময় নষ্ট করবো না তোমরা দেখে বুঝিয়ে দিচ্ছি। সেকেন্ডটা 0.120 1200 মানে এখানে দেখো প্রথমে 120 লেখা আছে এরপরে 1200 এরপরে 12,000 এরকম মানে বাড়তেই আছে 1,20,000 এরকম মানে বাড়তেই আছে ঠিক আছে।
তো এরকম মানে ডট ডট আছে, তো দেখো যখনই জিনিসগুলো ম্যাচ হয় না একই জিনিস, যদি বারবার 120 120 120 থাকতো তো এটাকে আমরা পরিমেয় সংখ্যা বলতে পারি। কিন্তু এখানে 120 এরপরে 1200 মানে মিলছে না, জোড়াগুলোও মিলছে না, আলাদা আলাদা, আর ডট ডট আছে, আমরা এটাকে অপরিমেয় সংখ্যা বলতে পারি। তো এটাই বলে অপরিমেয়। আর যখন অপরিমেয় আছে তো এখানে কিউ এর যেটা মৌলিক উৎপাদক দেখে আর লাভ নেই, অপরিমেয় হলে তো আর পি বাই কিউ রূপে বসবেই না, এই জন্য এটা বলে দিবে। 3 নম্বর দেখো 43.1234 9 পর্যন্ত ডট, মানে একদম সেম এক নম্বরের মতো। 1 নম্বরে কিন্তু বার ছিল না, এটা বার না থাকলে যদি এক জায়গায় থেমে যায়, পয়েন্ট না থাকে তো পরিমেয় হয়, আর বার থাকলেও এটা পরিমেয় হয়। তো এখানে বার আছে তো এটা বলবো এটা পরিমেয়, বারওয়ালা সংখ্যাকে পরিমেয় সংখ্যা বলে। এখন এটা কিউয়ের দশমিক প্রসারণ বসে কী বলবো, তো দেখো এটা একটু কেটে দিয়েছি, এটা তুমি লিখতে পারলে না। ইহা অসীমিত পৌনঃপুনিক, যখন একটা জিনিস দেখবে মানে বার আছে মানে কি এই সংখ্যাটা বারবার রিপিট হবে, এর মানে আবার যখন লিখবে তো 1 2 3 4 আবার 9 পর্যন্ত 1 2 3 আবার 9 পর্যন্ত রিপিট হবে, এর জন্য বার চিহ্ন, ঠিক আছে। যে সংখ্যাগুলোর মাথায় বার থাকে এই সংখ্যাগুলো বারবার রিপিট হয়, তো যেগুলো বার থাকে এগুলো পরিমেয় হয়। আর বার সংখ্যাগুলোকে আমরা বলতে পারি অসীমিত পৌনঃপুনিক, পৌনঃপুনিক মানে বারবার আসবে, অসীমিত মানে এটা লিমিটেড না, সীমিত না, এটা বারবার, ঠিক আছে, এটা অসীম, অনেক দূর যাবে। তো এটা অসীমিত পৌনঃপুনিক মানে কি, এটাকে 2 টু দি পাওয়ার n আর 5 টু দি পাওয়ার m রূপে প্রকাশ করা যাবে, ঠিকই প্রকাশ করা যাবে, কিন্তু কিউ এর মৌলিক উৎপাদকগুলো 2 অথবা 5 ছাড়া অন্য কোনো সংখ্যা হবে, এখানে 2 এর 5 ছাড়া অন্য সংখ্যা হবে। যখন বার থাকবে তখন কি হবে, এটা মানে এটা মৌলিক উৎপাদক তো করা যাবে কিউ এর, কিন্তু এটা উৎপাদকগুলো 2 অথবা 5 ছাড়া অন্য কোনো সংখ্যা হবে, মনে রাখবে, ঠিক আছে। তো এটা লিখে দেবে, তোমাদের সঙ্গে এটা চ্যাপ্টারটা শেষ হলো।